আজকে সকালটাও বেশ সুন্দরভাবে শুরু হয়েছে জানো তো। যাকে বিস্কিট বের করতেই দেখি রেমু এসে হাজির। তো ওকে তো বিস্কিট দিলাম। আর সকালে মায়ের ফুল দুপ দিয়া তো দেখেই নিয়েছো তোমরা। আজকে নারকেল দিয়ে মুড়ি। আমি ভাবছি নারকেল বোধহয় একটু বেশি হবে। যাই হোক, শেষের দিকে অল্প একটু বেশি হয়েছিল। এদিকে বাবা দুটো উচ্ছে তুলে করে দিল। আমি তারপর সেগুলো রেখে সময় মতো ওষুধটা খেয়ে রেডি হয়ে পড়েছি। আর ইতিমধ্যে দেখি ফোন এসে হাজির। যাই হোক, তো ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর রাস্তায় দাদুর সাথে দেখা হয়েছিল। দাদুর সাথে একটু কথা বলছিলাম, কোথায় যাবো সেটা বললাম। ফোনে যার সাথে কথা বলছি তাকে বলিনি। সেটা নিয়ে তো এক প্রস্ত হয়ে গেল ইয়ার্কি ফাজলামি। তো আমি হাসতে হাসতে পৌঁছে গেছি আমার জায়গায়। এখানে কিছুক্ষণ আগের জিনিসগুলো একটু দেখছিলাম, মানে আগের দিন যেটা করেছিলাম যে কাজ টাজগুলো। যাই হোক, তো দিদির সাথে একটু ইয়ার্কি ফাজলামিও হলো। ভালো লাগে কোথাও গেলে জানো তো, যখন এই হাসি মজাগুলো হয় তখন যেন মনে হয় যে হ্যাঁ, একটা সময় পর যে একা থাকার, চুপ থাকার যে কষ্টটা, সেটা যেন একটু হলেও কোথাও দূর হয়। ভালোই লাগে অবশ্য বেশ। যাই হোক, তো আমি যেটা করছিলাম সেটা করা হয়েছে, তো বাড়তি কিছু জিনিস দেখছিলাম, শিখছিলাম। দেখো, শেখার কোনো তো বয়স নেই, তাই না? তুমি যতদিন বাঁচবে ততদিন শিখবে। সেটা যে কোনো নিয়ে হোক না কেন, মানে কি বলা যায়, যে কোনো বিষয় নিয়ে হোক না কেন। তো শেখার জিনিসটাতে কোনোদিন লজ্জা পেতে নেই বা চুপ করে থাকতে নেই। যেটা জানি না সেটা আমি কাউকে জিজ্ঞেস করে জেনে নিলাম, শিখে নিলাম। তাতে নিজেরই ভালো। সেটা যে কোনো কিছু হোক, কোনো কাজ হোক, কোনো পড়া হোক, কোনো রান্নাবান্না হোক, যেখানে যাবতীয় যা কিছুই হোক না কেন। তো আর একটা কারণ ব্যাপার হচ্ছে, দিদির একটু মন খারাপ ছিল একটা জিনিস নিয়ে। তো শেষের দিকটা সেজন্য দিদি আমাকে বলছিল পুরোনো কিছু জিনিস একটু দেখতে। তো আমি মাঝে একটু বোর হচ্ছিলাম বলে ভাবলাম একটা চকলেট খাই। যাই হোক, তো বসে একটু এরকম ছবি তোলার পরে কাজকর্ম শেষে এবার বাড়ির পথে যাচ্ছি। আর যেতে যেতে একটা ভিডিও করার ছিল। যখন ফিরছি তখনই ভিডিওটা করেছিলাম, যাওয়ার সময় একটা ভিডিও করেছি অবশ্য। যাকে, তো ধান গাছগুলো তো এরকম পড়ে আছে। তারপর বাবা বলছিল একটু বাগানের দিকে যেতে। তো বাগানে আমি বাবার কাছে গেছিলাম জল নিয়ে। ঘরে এসে ব্যাগপত্র সব কিছু রেখে, আর বর্ষার জন্য গাছগুলোর গোড়া একটু বসে গেছে যেন মাটি, সেটাই আমি দেখছিলাম। ভালো লাগছিল না। তো বাবা ওগুলোকে আবার কুপিয়ে দেবে। যাই হোক, তো এদিকেও অনেক গাছই মরে গেছে, শাক গাছ। তো বাবা একটা ওল খুলেছে আর একটা লেবু দিয়েছে, সেগুলো নিয়ে বাড়ি গেলাম। তারপর আমি আর মা দুটো করে আমলা খেলাম। বাবা যেহেতু নেই, আর বাবার কাছে নিয়ে যেতে যেতে ঘামিয়ে যাবে হাত, পুরো অবস্থাই খারাপ হয়ে যাবে হাতের ভিজে, সেটা নিয়ে যায়নি আর। তারপরে এই যে নতুন ধূপ প্যাকেট দেখছিলাম, আর ঠাকুরকে ফুল ধূপ দিলাম। আজকে যা যা রান্না হয়েছে মা সেগুলো দিয়েছে। তো ভালোই, টুকটাক হলেও যখন যা হয় মোটামুটি দেওয়া হয়। যেহেতু কম জায়গায়, তো যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে দেওয়া যায় সেভাবেই চেষ্টা করি। আর আমি তো জানো সাজানোর মাস্টার। সারাদিন সারা বছর ধরে সাজাবো তাও ঠিক আছে, কিন্তু সাজিয়ে তবেই দেবো। যাকে, তো এত কিছুর মাঝে সবার ফুল ধূপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঝটপট খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। বাবা জল দিয়ে যেতে জল খেয়ে নিলাম। আর এ দুটো আমলা খেলাম বিকেলের দিকে। তারপর একটু ছাদে যেয়ে এরকম ছবি তুলছি। ভালো লাগে, এই জায়গাটা আমার খুব পছন্দের বলা চলে। যদিও কাঠগুলো এখন অবস্থা খারাপ, তবুও নৌকার কাঠ তো অনেক বছর আগের বলে এখনও টিকে আছে। আজকের ফুল দেওয়াটাও খুব সুন্দর হয়েছে, মানে এই যে কুঁড়িগুলো সাজিয়েছি। এর আমাকে বিকালে তো খেতে দিয়েছিলাম, তারপর ও এখানে এসে শুয়ে আছে। আর আমি সকালের এই যে জিমেলটা খুলে দেখছি, একটা জিনিস পাঠিয়েছিলাম, মানে হাই লিখে, বিশেষ কিছু না, আগের দিন মানে 2 তারিখে স্যারকে, তো অন্যরা পাঠাতে পারেনি। সেটা নিয়ে একটু হাসাহাসি হলো। যাকে, তারপর সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি। বাবা 1 কেজি নারকেল দিয়েছিল বড় দিকে, সেটা বাড়তি হয়েছে, ছোটোটা আমি খেয়েছিলাম নিজের থেকেই। তারপর এই ছবিগুলো বের করে দেখছিলাম চা খাওয়া শেষে। পুরোনো বইয়ের মধ্যে পেলাম, পুরোনো বইয়ের মধ্যে কত যে স্মৃতি জমে থাকে সেটা কেউ জানে না। যাক, তারপর সময় মতো ওষুধ খেয়ে রেমু এখানে বসেছিল, ওকে একটু আদর করে দিলাম। ও দেখছি চুপচাপ বেশ আদর খাচ্ছি। এদিকে মা বাদাম ভাজতে ভাজতে দিয়ে গেল 2 বার। তারপর বাবা বাজার থেকে চলে আসতে বাবাও জিজ্ঞেস করছে পাবে নাকি। আমি বললাম হ্যাঁ, না পাওয়ার কি আছে, নিশ্চয়ই পাবে। তো বাবা ওখান থেকে কয়েকটা নিল। তারপর 2 বার খাওয়া শেষে আমি আবার উঠে গেছিলাম, 2 বার ধরে দুটো দুটো নিয়ে এসেছি। একবার বাবা একটা নিয়েছে, নয়তো আর নেয়নি। রাতে এই যে খিচুড়ি খাওয়া হয়েছে, মা একটু আমাকে বাবাকে শাঁক দিল, রেমু বিস্কুট খেয়ে ঘুমাতে গেল। যাক, অনেকদিন পর খিচুড়ি বেশ ভালো লাগলো। চলো, টাটা।